ঢাকা যখন এসেছি আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে এই কারণে তো চিড়িয়াখানায় আসতেই হবে। তো আজকে আমরা এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করার আগে টিকিট কাটতে হবে। তো আমরা 3 জনের জন্য 3টা টিকিট নিয়ে নিলাম আর প্রতিটা টিকিটের ফি হচ্ছে 50 টাকা করে। তো 3 জনের 150 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। তো এখানে 2 বছরের উপরে সকল বাচ্চাদের আসলে টিকিট লাগে, প্রতিবন্ধীদের মনে হয় লাগে না শুধু। তবে আমাদের রংপুর চিড়িয়াখানায় সিজদার অবশ্য টিকিট লাগে না। সিজদা আমরা যতদিন চিড়িয়াখানায় গিয়েছি সিজদার টিকিট লাগে নাই। আর এখানে ছিল 2 বছরের উপরে বাচ্চাদের টিকিট লাগবে। তো টিকিট কেটে তো এই যে প্রথমে আমরা দেখতে পেলাম এখানে অনেকগুলো হরিণ ছিল আর ঘাস খাচ্ছিল, দেখে অনেক ভালো লাগলো। আর ঢাকা চিড়িয়াখানা এটা আমার প্রথম আসা। আসলে আমার কখনোই কিন্তু ঢাকা চিড়িয়াখানা আসা হয় নাই, মানে এই যে মিরপুর চিড়িয়াখানা আসা হয় নাই, আমাদের যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সেটাতে কখনো আসা হয় নাই। তো প্রথম যেহেতু এসেছি ঘুরে ঘুরে দেখছি। আসলে এখানে বানরকে দেখলাম যে অনেক লোকজনই এসেছে আর সবাই মনে হয় একটু দুপুরের পরে বের হয়েছে, কারণ এদিন অনেক গরম ছিল। এত গরমের মধ্যে আসলে আগে বের হওয়া মুশকিল ব্যাপার। আমি চাচ্ছিলাম যে একটু আগেই বের হই, তাহলে আরও অন্যান্য জায়গা হয়তো ঘুরতে পারবো, কিন্তু রোদের কারণে ঘর থেকে বের হতে ইচ্ছা করতেছিল না, এরকম লাগতেছিল। এখানে দেখলাম যে বাঘ কি সুন্দর বসে খাচ্ছে, গোস্ত খাচ্ছে, ভালোই লাগলো। 2টা বাঘ ছিল এখানে স্ত্রী বাঘরা হচ্ছে আলাদা জায়গায় আর পুরুষ বাঘরা আলাদা জায়গা ছিল। এই রয়্যাল বেঙ্গল টাইগারের নাম ছিল জবা, এটা হচ্ছে একটা স্ত্রী। 2 জন এখানে ছিল। আমার মেয়েও কিন্তু দেখে অনেক খুশি। তারপর ওকে কোল থেকে নামাতে পারছিলাম না, ওকে বললাম যে একটু নেমে নিজে একটু হেঁটে দেখো, তাহলে ভালো লাগবে। আসলে কোলের মধ্যেই থাকতে চায় ও, ছোটোবেলা থেকে এরকম। এখানে আফ্রিকান সিংহ একজন মনে হয় এই যে দেখতেছিল। সিজদা মাঝে মধ্যে কোল থেকে নেমে ওই যে গ্রিলের মধ্যে দাঁড়িয়ে ওদেরকে ডাকতেছিল। এখানে হচ্ছে একটা পুরুষ, একদিকে স্ত্রী, যে স্ত্রী পুরুষ আফ্রিকান সিংহ। আসলে বাচ্চারা এগুলো দেখে কিন্তু অনেক খুশি হয়। আর বাচ্চাদেরকে চিড়িয়াখানায় নিয়ে আসলে ওরা সব পশু পাখিও চিনতে পারে, এটা একটা ভালো বিষয়। কারণ এগুলো কিন্তু সামনাসামনি দেখে ওরা নামগুলো জানতে পারে, সেই সাথে চিনতেও শেখে যে কোনটা কি পাখি, কোনটা পশু, কে কোন জাতের, আসলে সব কিছুই জানতে পারে। মোট কথা প্রাণীদের পরিচয় জানতে পারে আসলে। তো আমার মেয়ে আসলে এগুলো দেখতে খুব ভালোবাসে। ও তো হচ্ছে রংপুরে মাঝে মধ্যেই বলে যে মা আমাকে চিড়িয়াখানায় নিয়ে যাও। আর এখানে যে কাকাতুয়া ছিল, কাকাতুয়া কি সুন্দর ডাকতেছিল, সিজদা ওদেরকে ডাকতেছিল। এখানে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে যে চলে আসলাম এখানে গয়ালের কাছে। তো এটা দেখে এখন এই যে আবার হরিণের এই দিকে, এই পাখির নাম হচ্ছে কি তিলাবাজ। তো অনেকগুলো পাখি ছিল। আসলে মিরপুর চিড়িয়াখানা অনেক বড়, এটা সময় নিয়ে ছাড়া মানে পুরো চিড়িয়াখানা মনে হয় ঘোরা সম্ভব না। আর আমরা যেহেতু একটু বিকালের দিকে এসেছিলাম, আসলে সময়টা একটু কম পেয়েছিলাম। এখানে মায়া হরিণ, তো মায়া হরিণকেও দেখলাম। এর মধ্যে আমি এই যে ক্যাঙ্গারুকে আসলে আমি দেখি নাই, কারণ আমাদের রংপুর চিড়িয়াখানায় কিন্তু ক্যাঙ্গারু নাই। তো এখানে কিন্তু আমার প্রথম ক্যাঙ্গারু দেখা। আর এই যে জিরাফগুলো দেখে মনে হচ্ছিল যে এগুলো মনে হয় মাটির তৈরি নাকি। পরে দেখলাম একটা ওইদিকে হচ্ছে ঘাস খাচ্ছে, ঘাস বা লতাপাতা জাতীয় কিছু খাচ্ছিল। আর এগুলোকে দেখে মনে হচ্ছিল যে মাটি দিয়ে মনে হয় তৈরি, এমনভাবে দাঁড়িয়েছিল। আসলে নড়াচড়া যেহেতু করতেছিল না, শুধু ওই দিকে একটা নড়াচড়া করতেছিল। এখানে অনেকগুলো জিরাফ দেখে তো অনেক খুশি লাগতেছিল। তারপর চলে আসলাম ময়ূরের কাছে। আর জিরাফগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পেরেছি, কারণ ওগুলো একটু উপরে সিঁড়ি ঘরের মধ্যে দেওয়া আছে, ওখানে উঠে হচ্ছে দেখা যায়। তো সব কিছুই দেখতেছি, ভালোই লাগতেছে। আর ঘোরাঘুরির টাইমটাও এখন এই যে কমে আসতেছে, কারণ সন্ধ্যার সময় তো আবার চিড়িয়াখানা বন্ধ হয়ে যায়। জিব্রাগুলো দেখে আমার কিন্তু খুব খুশি লেগেছে। জিব্রাও আসলে আমি আগে দেখি নাই, জিব্রা আমাদের রংপুর চিড়িয়াখানায় ছিল না, তো এই কারণে এগুলো দেখা হয় নাই। এখানে আমি নতুন অনেক কিছুই দেখলাম, যেমন ক্যাঙ্গারু, জেব্রা, জিরাফ, এগুলো আসলে আমি আজকে প্রথম দেখলাম, এর আগে আমি দেখি নাই। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে কিন্তু একটু কোল থেকে নেমেছে, ওকে অনেক কিছু বলে একটু কোল থেকে নামিয়েছি, কারণ সবসময় আসলে বাচ্চাকে কোলে নিয়ে ঘোরাও যায় না। এখানে শিশু পার্ক ছিল চিড়িয়াখানার ভিতরে, তো শিশু পার্কে আর ঢোকা হয়নি, কারণ সময় কম ছিল। সন্ধ্যা যেহেতু হয়ে আসতেছিল, সন্ধ্যার সময় আসলে
চিড়িয়াখানা বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর চিড়িয়াখানায় প্রবেশ করা মানে আর থাকা যাবে না চিড়িয়াখানার ভিতরে। ওরা আগেই মাইকিং শুরু করে দেয় যে কেউ আসেন নাকি, তো সন্ধ্যা লাগলে বের হতে হবে। তো আমরাও তাড়াতাড়ি করে বের হচ্ছিলাম। আর আমি সাপটা খুঁজতেছিলাম চিড়িয়াখানার ভিতরে, তো সাপটাকে আসলে দেখতে পাই নাই। যাই হোক, অনেক কিছুই দেখেছি। আবার পরবর্তীতে যখন কোনো দিন আসবো তখন দেখব। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনারা শেয়ার করলে আসলে ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছায়। তো আমরা এখন ফিরবো। আজকে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া।